তো আজকের ক্লাস ইজ অন হিপস। তো তার আগে হিপস এর আমাদের আন্ডারলাইন স্ট্রাকচার হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। তো তার আগে লেটস ব্রাশ আপ অন হোয়াট কমপ্লিট বাইনারি ট্রি ইজ। এখানে একটু দেখি, এটা লেভেল 0। তো লেভেল 0 তে আমার কয়টা থাকার কথা? নোড 1। তো 1 আছে, ঠিক আছে। দিস ইজ লেভেল 1। তো লেভেল 1 এ কয়টা থাকার কথা? 2। দুইটা আছে, ফাইন। লেভেল 2 তে we can have 4 nodes, and আমরা বের করে ট্রাই করতেছি এটা কমপ্লিট বাইনারি ট্রি নাকি না। তো এটা কি কমপ্লিট বাইনারি ট্রি লাগে? নো মিস। ওয়াই? কেন লাগে না? সবগুলো তো বাম পাশ থেকে ফুল থাকতে হবে না মানে। এই যে এখানে যেহেতু আমাদের এমটি স্পেস, মানে এটার লেফট এন্ড রাইট ফিল্ড ইন থাকার পরে ইউ ক্যান হ্যাভ নোটস হিয়ার। মানে লেফট মোস্ট থেকে উই আর ট্রাইং টু ফিল ইন, এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর মেইন জিনিস। কি আমাদের লাস্ট লোয়ার লেভেল উইচ ইজ লেভেল 2, লেভেল 2 এর আগ পর্যন্ত আমার যাতে কমপ্লিটলি ফিল থাকে। আই এম সাপোজ টু হ্যাভ ওয়ান নোট হিয়ার, একটা নোট ছিল। আই এম সাপোজ টু হ্যাভ টু নোটস হিয়ার, দুটা নোট ছিল। দিস ইজ মাই লোয়ার লেভেল। এখানে যদি কোনো নোট থাকে তাহলে আমার লেফট থেকে যাতে ফিল্ড ইন থাকে কমপ্লিট। তো যেহেতু এটা ছিল না, দিস ইজ নট আ কমপ্লিট বাইনারি ট্রি। এখানে আসি, দিস ইজ লেভেল 0, এখানে উই ক্যান হ্যাভ ওয়ান নোট এন্ড দিস ইজ নট আওয়ার লোয়েস্ট লেভেল, সো একটা আছে, ঠিক আছে। এই লেভেল 1-এ we can have two nodes but we have one node, আচ্ছা ঠিক আছে, বাট এটার পরে কি কোনো লেভেল আছে? গেছে, we do have another level here, so আমাদের যেহেতু লোয়ার লেভেলের আগে ফিল্ড ইন ছিল না, we are supposed to have two nodes, এখানে হচ্ছে একটা নোড ছিল, so we can say that this is not a complete binary tree। তো এটাকে যদি আমরা কমপ্লিট বাইনারি ট্রি করতে হয়, আমি কি করব? এই নোডের লেফটে একটা নোড দিতে হবে, সো উই হ্যাভ টু নোডস, ঠিক আছে। যেহেতু এখানে আমার অলরেডি দুইটা নোড আছে, তাহলে আমার এখানেও নোড রাখতে হবে। সো নাও দিস ইজ আ কমপ্লিট বাইনারি। বুঝছি সবাই? মানে কমপ্লিট বাইনারি ট্রি একটু দেখতেছি কি। তো এখানে, হ্যাঁ, এটা লেভেল 0, ওয়ান নোড, ঠিক আছে। দিস ইজ লেভেল 1, উই ক্যান হ্যাভ টু নোডস, দুইটা নোড আছে, ঠিক আছে। Then we have level 2. Level 2 তে we can have 4 nodes. But এখানে we have 2 nodes, ঠিক আছে, বাট দেখতে হবে যে আচ্ছা লেফট থেকে ফিল্ড ইন নাকি না। লেফট একটা আছে, ঠিক আছে। দেন রাইটে নাই, বাট এটা কি সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে, বিকজ এখানে যে আমি একটা নান প্লেসটা দিব এন্ড তারপরে যে আরেকটা ভ্যালিড নোড আছে, তো সেটা আমার কমপ্লিট বাইনারি ট্রি হয় না। সো দিস ইজ ওয়াই দিস ইজ নট আ কমপ্লিট বাইনারি ট্রি। এটাকে যদি আমার বানাতে হয় কমপ্লিট বাইনারি ট্রি, তাহলে আমার এখানে আরেকটা নোট দিতে হবে। নাও আমার লেফট টু রাইট ফিল্ড। তো দিস ইজ নাও আ কমপ্লিট বাইনারি, আগে কিন্তু ছিল না। এন্ড দেন আগে ছিল না, এখন আছে। এখন হচ্ছে এ লেভেল আসলাম। এই লেভেল 0, যেহেতু একটা থাকার কথা, ডান। এটা লেভেল 1, লেভেল 1-এ দুইটা থাকার কথা, ডান। লেভেল 2, লেভেল 2-তে উই ক্যান হ্যাভ অ্যাট মোস্ট 4 নোডস, বাট এখানে একটা নোড আছে, বাট এটা কি লেফট টু রাইট ফিল্ড? হ্যাঁ, লেফট টু রাইট ফিল্ড, বিকজ এখানে নান থাকলে পরে তো আর কোনো ভ্যালিড নোড আসতেছে না এখানে। সো আমার দিস ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি। তো মনে পড়ছে কমপ্লিট বাইনারি ট্রি কি? মানে ক্লিয়ার? হিপের আন্ডারলাইং স্ট্রাকচার হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। তো কমপ্লিট বাইনারি ট্রি বুঝছি, মানে জানি তো, রাইট? আই ইয়েস ম্যাম। ওকে। সো কমপ্লিট বাইনারি ট্রি ডান। এখন আসছে হিপে। বিএসটির যেমন প্রপার্টি ছিল, হিপেরও আমার একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা কি? উই ক্যান হ্যাভ টু টাইপস অফ হিপ। একটা হচ্ছে ম্যাক্স হিপ, আর একটা হচ্ছে মিন হিপ। আমরা ম্যাক্স হিপ আজকে ডিটেলসে দেখব। তো ম্যাক্স হিপ হচ্ছে আমাদের যে রুটটা থাকবে, রুটের ভ্যালিউ, রুট ভ্যালিউ will be always greater than equals to its বলে children's value। তো এখানে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু বলছি, আনলাইক বাইনারি সার্চ ট্রি, আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে।
সো এটা ছিল আমার ম্যাক্স হিপ। তো আমার মেইন হিপ কি হবে? যেহেতু মিন হিপ, তো রুটের ভ্যালিউ হ্যাজ টু বি লেস দ্যান ইকুয়ালস টু ইটস চিলড্রেন্স ভ্যালিউ। এটাই হচ্ছে বিএসটির আমার কি মেইন প্রপার্টি ছিল, একটা রুট নোড থাকবে, রুট নোডের লেফট সাব ট্রিতে যা থাকবে সব হচ্ছে লেস দ্যান দ্য রুটস ভ্যালিউ, লেফট সাব ট্রিতে যা থাকবে, রাইট সাব ট্রিতে যা থাকবে সব গ্রেটার দ্যান দ্য রুটস ভ্যালিউ। বাট এখানে হিপের যে প্রপার্টিটা, হিপের প্রপার্টি হচ্ছে ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ম্যাক্স হিপ, তাহলে হচ্ছে আমার রুটের ভ্যালিউ সবসময় তার সাবট্রিতে, মানে লেফট রাইট যাই হোক দুইটা সাবট্রি এর সব ভ্যালিউস থেকে যাতে বড় হয়, আর বড় অ্যান্ড ইকুয়ালস টু যাতে হয়, অ্যান্ড মিনিমামে লেস দ্যান ইকুয়ালস টু যাতে হয়। আচ্ছা, সো বিফোর উই লুক অ্যাট ম্যাক্স হিপ, একটু বাইনারি ট্রি এর ফর্মুলা গুলো মনে করি। সো আমরা আজকে ওয়ান বেসড ইন্ডেক্সিং দেখবো। উই ক্যান হ্যাভ টু বেসড, মানে দুইটা ইন্ডেক্সিং থাকতে পারে, একটা ওয়ান বেস একটা জিরো বেস। আমরা দেখছি ওয়ান বেসড মানে কি, আমাদের রুট নোটটা ইন্ডেক্স ওয়ানে থাকে। মনে আছে সবার? মনে আছে? ইয়েস ম্যাম। ওকে, সো একটা ক্রিম, এটা হিপ না, আমরা জাস্ট একটু ফর্মুলাটা রিফ্রেশ করি তাহলে ইজি হবে সিমুলেশন। তো ম্যাম মানে এটা লেভেল 1 থেকে শুরু হবে? না, লেভেল জিরো থেকে, লেভেল সেম থাকে। আমার যে অ্যারে নিয়ে, যে রিমেম্বার উই ওয়ার্কড উইথ অ্যারে টু ট্রি এন্ড দেন ট্রি টু অ্যারে যে করতেছিলাম আমরা, তো জি। ওয়ান বেস ইন্ডেক্সিং মানে হচ্ছে আপনার যে মেইন রুটটা থাকবে সেটা হচ্ছে ইন্ডেক্স ওয়ানে থাকবে। ল্যাব ফাইলে প্রবাবলি আপনাদের প্রত্যেকটা ওয়ান বেস ইন্ডেক্সিং এই দেওয়া ছিল, যে বিল্ট ইন বলতেছি, সরি, যে মেথড গুলো অলরেডি গিভেন ছিল, ট্রি কনস্ট্রাকশন এরকম কি কি মেথড ছিল, ওগুলা প্রবাবলি আপনাদের সব ওয়ান বেস ইন্ডেক্সিং ছিল, মানে আপনাদের রুট নোট জিরো ইন্ডেক্সে যে ছিল সেটা ছিল নান, অ্যান্ড আপনার ওয়ান এ ছিল ভ্যালিড নোটটা, মানে আপনার মেইন রুটটা। তো এটা যদি করি, সো ইফ দিস ইজ ইন্ডেক্স ওয়ান, তাহলে এটা হবে ইন্ডেক্স টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। তো পর পর বসা যায়, ওয়ান, টু, থ্রি, ফোর। তো তো এখানে হবে বি, এখানে হবে সি, এখানে হবে ডি, এখানে হবে ই। এগুলো তো জানি, ক্লাসে অনেক ডিটেলস পড়ছি। তো যেহেতু ওয়ান বেসড ইন্ডেক্সিং, আমার এটাকে আমরা স্কিপ করি, অ্যান্ড যেহেতু ওয়ান বেস, তো আমার ইন্ডেক্স ওয়ানে থাকবে মেইন রুটটা। সো আমার একটা পার্টিকুলার ধরেন প্যারেন্ট উইচ ইজ অ্যাট ইন্ডেক্স আই, আই এর লেফট চাইল্ড আমি কোন ফর্মুলা ইউজ করে পাই? টু ইন্টু আই। দেন রাইট চাইল্ড আমি কোন ইন্ডেক্সে পাই? টু ইন্টু আই প্লাস ওয়ান, তাই না? ইয়েস ম্যাম। তো এ, ইফ, মানে আমি যদি জানতে চাই, ধরেন যেটা তো ফর্মাল, ধরেন এটা তো দেখতে পাচ্ছি, ধরেন বি, হ্যাঁ, আমি জানতে চাই বি এর লেফট এন্ড রাইটে কি আছে। সো বি এর ইন্ডেক্সটা হচ্ছে টু, so I know I will get b's left child in index 2i, my 2 into 2 which is 4, and right child পাবো 2 into i plus 1, my 2 into 2 plus, so 5. তো দেখি b এর left child পাবো index 4 এ, right child পাবো index 5 এ, so left child is d, right child is e। তো ট্রিতে দেখি, হ্যাঁ, left child is e, right child is e, তাই না? মনে পড়ছে? সবার ক্লিয়ার করছি কিন্তু এটা জিরো বেসড ওয়ান বেসড। জি মিস ক্লিয়ার। তো এখন আমি যদি বলি যে আমাকে, আমি একটা চাইল্ড দিলাম, ধর আমি বললাম কি ডি, ডি এর প্যারেন্ট কি আমাকে বের করে দেন, সেই ফর্মুলা কি? ম্যাম বের ওটার জন্য করতে টি এর পারবে? লেভেলটা জানা লাগবে না, আই মিন ইন্ডেক্সটা? হ্যাঁ, মানে আমি বললাম কি ডি, এন্ড আই নো ডি এর ইন্ডেক্স হচ্ছে ফোর, আপনাকে বলতেছেন ডি, আপনাকে জিজ্ঞেস করলো ডি এর প্যারেন্টটা কোথায় আছে।
সো আই নো যে আচ্ছা চাইল্ডটা আছে ইন্ডেক্স 4-এ, তো প্যারেন্টটা থাকবে when you're using one based indexing, প্যারেন্টটা থাকে কি I/2 তে, and we take the কি লিখছি সরি and we take the floor value. So এটা হচ্ছে চাইল্ডের ইন্ডেক্স। তো আমাকে বলে ডিয়ার প্যারেন্ট কে, আই এম ভেরি সরি, কনস্ট্রাকশন হইতেছে, আমি জানতাম না, সকলের ক্লাসে হয় নাই। So very sorry, but ক্লাসটা নিতে হবে since you will be having your heap lab next week. So oh my, ডিয়ার ইন্ডেক্স হচ্ছে 4, so 4/2, and we take the floor value. So প্যারেন্ট থাকার কথা ইন্ডেক্স 2 তে, একটু চেক করে দেখি। ইন্ডেক্স 2 তে কি আছে, বি। এখন বি কি ডি এর প্যারেন্ট? হ্যাঁ, বি হচ্ছে ডি এর প্যারেন্ট। আপনার আবার যদি আপনাকে বলে আমাকে বের করে দেন ই এর প্যারেন্ট কে, সো উই নো ই হচ্ছে ইন্ডেক্স 5-এ। সো প্যারেন্ট বের করার জন্য when you're using one based indexing, আমরা এই ফর্মুলা ইউজ করি যে চাইল্ডের ইন্ডেক্স/2 and we take the floor value. So 5, which is index/2 and floor value. So 2.5 and floor value হচ্ছে 2. So index 2 তে থাকার কথা d এর প্যারেন্ট which is b, সরি e এর প্যারেন্ট which is b, e এর প্যারেন্ট কি b? হ্যাঁ, e এর প্যারেন্ট হচ্ছে b। এটা মনে পড়ছে? তাহলে হিপে যাবো এখন। ম্যাম একটা কোয়েশ্চেন। জি। ম্যাম সাপোজ আমাকে ট্রি এর কোনো ভিজুয়াল ইমেজ দেয়নি, হুম। আর বলেছে ডি এর Just প্যারেন্ট কে। হ্যাঁ, এই জন্য তো এই ফর্মুলা গুলো লাগবে। আমি জাস্ট চেক করার জন্য দেখতেছি কি আসলে কি প্যারেন্ট, বাট আপনাকে যদি অ্যারে দেয় তাহলে তো ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্য ফর্মুলাস, তাই না? ম্যাম আমি জানতে চাচ্ছিলাম আমি কিভাবে বুঝবো যে আমার ডি টা লেফট চাইল্ড নাকি রাইট চাইল্ড, যদি আমার কোনো আরে ইমেজই না বোঝা থাকে। লাগবে না তো, বিকজ লেফট চাইল্ড হোক বা রাইট চাইল্ড হোক, ইউ আর ইউজিং দ্য সেম ফর্মুলা না প্যারেন্ট বের করার জন্য। দেখেন, দিস ইজ দ্য ফর্মুলা উই হ্যাভ ইউজড ডি এর জন্য, ই এর জন্য। উই জাস্ট টেক ডিজ বা ই এর ইন্ডেক্সটা নিই, divide by 2 করি, and we take the floor value. তো আমি ধরেন র্যান্ডমলি আপনাকে, যদি ইয়ে হয় র্যান্ডমলি আমি কয়েকটা ভ্যালিউস দিই, এ, বি, সি, ডি, ই, এফ, জি দিলাম, and you don't have a tree to work with. তো এটা যেটা ওয়ান বেস ইন্ডেক্সিং, নেক্সট আমি কিন্তু আর নামটা আঁকবো না, হ্যাঁ, আমি জাস্ট ডিরেক্টলি হিপে ওয়ান বেস ইন্ডেক্সিং করবো। তো আপনাকে কি বের করতে চান আমাকে বলেন, প্যারেন্ট না চাইল্ড বের করতে চান? আমি প্যারেন্টের ইন্ডেক্স বের করছি। প্যারেন্ট বের করতে চান, কার কার প্যারেন্ট বের করতে চান? সাপোজ এফ। F. So আমি দেখবো if I want to know who F's parent is. So আমার আগে লাগবে F হচ্ছে কোন ইন্ডেক্স আছে, আমি দেখলাম F হচ্ছে is at index 6. So আমি প্যারেন্টের জন্য I use this formula যে চাইল্ডের ইন্ডেক্সটা নিই, by 2 করি, and then we take the floor value. So F এর ইন্ডেক্সটা কি? F এর ইন্ডেক্স is 6, we divided by 2 and we take the floor value. So আমার আসছে 3, মানে ইন্ডেক্স 3 তে F এর প্যারেন্ট থাকার কথা। So সি শুড বি অ্যাপস প্যারেন্ট। এখন আমি একটু ট্রিটাকে কনফার্ম হই। তো আমার রুট, মানে ইন্ডেক্স 1-এ থাকবে মেইন রুট, দেন আমি জাস্ট বসায় যাবো এইভাবে, যেহেতু কমপ্লিট বাইনারি ট্রি, মানে যেহেতু বাইনারি ট্রি, ই, দেন উই হ্যাভ এফ, দেন উই হ্যাভ জি। সো এফ এর প্যারেন্ট কে সি না, এন্ড সি ইজ দ্য ওয়ান উই গট। জি ম্যাম। বুঝছো? ম্যাম এটা ফ্লোর ডিভিশন দেওয়ার কারণে কি প্লাস ওয়ানটার হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ এফেক্ট করতেছে না? হ্যাঁ, এই জন্য ইট ডাজন্ট ম্যাটার আপনি কি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু নো বিফোর হ্যান্ড কি আপনি যেটা প্যারেন্ট বের করতে চান সেটা কি লেফট চাল নাকি রাইট চাল। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এটা কি জিরো বেস ইন্ডেক্সের জন্য একই ফর্মুলা? না, জিরো বেস ইনভেস্টের জন্য আলাদা ফার্ম। দাঁড়ান দেখতেছি। সো ধরেন জিরো বেস, তো লেটস ওয়ার্ক উইথ দিস। সো আমি জাস্ট ইন্ডেক্সিংটা একটু চেঞ্জ করি এন্ড রিমুভ দিস নান। সো দিস ইজ আওয়ার জিরো বেসড ইন্ডেক্স। এখন জিরো বেসড ইন্ডেক্সিং যখন ইউজ করি তখন আহ, তখন we get the left child at 2i plus 1, right child by 2i plus 2 তে। তাহলে এখন প্যারেন্ট আমি কেমনে পাবো?
প্যারেন্ট আমি পাবো i-1/2 তে। কেন বিশ্বাস না হলে দেখি আসি। তো এমনি র্যান্ডম একটা নিয়ে আবার ধরেন উম, কি নিবো, কার প্যারেন্ট বের করতে চান, কেউ একজন র্যান্ডমলি বলেন। ম্যাম এই ওকে, ই এর প্যারেন্ট বের করতে চাই, সো উই নিড টু নো হোয়াট ইজ ইন্ডেক্স। ই এর ইন্ডেক্স হচ্ছে 4। তো প্যারেন্ট থাকবে 4-1/2 অ্যান্ড 4 ভ্যালু। তো 3/2 1.5 মানে 1 থাকার কথা। তো আমি একটু 3টা এখন আঁকি। আচ্ছা, 1 কি আছে, 1 আছে বি, তো বি শুড বি ইজ প্যারেন্ট। তো আমি একটু চেক করি 3টা একে। সো উই হ্যাভ এ, দেন বি, সি, ডি, ই, এফ, জি। তো আমি জানতে চাচ্ছিলাম ই এর প্যারেন্ট কে। ই এর প্যারেন্ট আমি দেখতে পাচ্ছি ইটস বি, অ্যান্ড ইন্ডেক্স 1 পেলাম, 1 ছিল বি। সো হ্যাঁ, ইট চেকস আউট। বুঝছি। ইয়েস মিস। তো হিপে মুভ অন করবো। ওকে, সো আজকে আমরা ম্যাক্স হিপ দেখবো, বাট ফার্স্টে জাস্ট ম্যাক্স এন্ড মিন একটু মানে ওভার, মানে ওভারভিউ সরি, মানে এমনি জাস্ট দেখি কি কেমন দেখতে হবে। সো ম্যাক্সে আমার রুটের ভ্যালু সবসময় বড় হবে, এন্ড রিকার্সিভলি প্রত্যেকটা সাব ট্রি এর রুটের জন্য সেম হবে। তো আমি র্যান্ডমলি কিছু একটা ভ্যালুস, মানে কিছু একটা ট্রি আমি নিজে বানাই। তার আমি একটু লেটস পুট 75। এটা হচ্ছে ম্যাক্সিভ বিকজ রুটের ভ্যালু বড় হবে দেন ইটস সাব ট্রিজ, সাব ট্রিজ এর প্রত্যেকটা ভ্যালু। তো আমি 75 এর লেফট সাব ট্রিতে দেখি। 75 এর লেফট সাব ট্রিতে উই হ্যাভ 3 ভ্যালুস, একটা 40, 25, 15, 6, এই তিনটা। তো এই তিনটা হচ্ছে রুট থেকে ছোট। সো ঠিক আছে, লেফট সাব ট্রি ডান। রাইট সাব ট্রিতে উই অনলি হ্যাভ 65, হ্যাঁ 65 ইজ লেস দেন 75, তো 75 এর জন্য ডান। তো লেফটে আসি, 40-র জন্য এখন আমি চেক করবো। 40-র লেফটে আছে 25, 40 রাইট আছে 15, দুটাই হচ্ছে ছোট দেন 40, সো 40-র জন্য ডান। 25 লিফ নোড, সো এটার জন্য চেক করা লাগবে না। 15 লিফ নোড, 65 ও লিফ নোড, তো চেক করা লাগবে না। সো এটা হচ্ছে ম্যাক্স হিপ। মিন হিপ যদি করি, মিন হিপে রুটের ভ্যালু ছোট থাকবে। সো লেটস গিভ 5 হিয়ার, দেন ধরেন 15, দেন 20, 30, দেন 4, then 2, then 1. So এটার জন্য চেক করি, we have 5 here. তার লেফট সাব ট্রিতে we have 15, 20, 30, তিনটাই হচ্ছে। আচ্ছা, কি আমি ভুল করলাম, সরি। হ্যাঁ, বড় হবে, so let's give 10, 17, হ্যাঁ skip it at 15 এর লেফট সাব ট্রিতে দেখি we have 15, 20, 30, তিনটাই হচ্ছে বড় দেন 5, তো ঠিক আছে। রাইট সাবট্রিতে দেখলাম, রাইট সাবট্রিতে উই হ্যাভ 10, 17, এই দুটা হচ্ছে বড়, তাহলে 15, 5 এর জন্য ডান। দেন উই চেক ফর 15, 15 এর লেফটে আছে জাস্ট 20, রাইট আছে 30, দুইটাই হচ্ছে বড় দেন 15, 15 এর জন্য ডান। দেন উই চেক ফর, আচ্ছা রিকার্সিভলি তো লেফটে যাই, 20 ইজ আ লিফ নোড, সো ডান। 30 ইজ আ লিফ নোড, সো ডান। দেন এখানে আসলাম 10, 10 এর লেফটে 17, which is larger than 10, 10 এর রাইটে কেউ নাই, সো 10 এর জন্য ডান। 17 is a leaf node, so ডান। এটা হচ্ছে মিন হিপ। বুঝছি আমি জিনিসটা কি। জি ম্যাম। ওকে, তো now we are going to work with max heap. Max heap এর জন্য ডিটেলস আমরা ইনসারশন এন্ড ডিলিশন দেখবো। তো max heap, ম্যাম ডুপ্লিকেট নোট দিয়ে একটা দেখেন। ডুপ্লিকেট নোট দিয়ে দিই, ডুপ্লিকেট এখানে দিলাম। আচ্ছা না, তো কমপ্লিট হয়নি। মানে 20 তো মিনিমাম হবে, সো এখানে দিলাম 25, দেন দিলাম
35, দেন এখানে দিলাম 36, এখানে দিলাম 30। এই যে হয়ে গেল 25 লিভ নোট। সো 20 নিচে আছে 25, 35 দুটাই হচ্ছে বড়, সো 20 জন্য ডান। দেন 25 লিভ নোট, সো ডান। 35 লিভ নোট, ডান। 30 জন্য আবার চেক করতে হবে, সো 30 নিচে আছে 36 এন্ড 30, তো দুটাই হচ্ছে বড় আর ইকুয়ালস টু দ্য রুট নোট, সো 30 জন্য ডান। 36 is a leaf node, done. 30 is a leaf node, then done. বুঝছি, বাট এটা হিপ হবে না বিকজ মানে বলতেছি বিকজ হিপের আন্ডারলাইং স্ট্রাকচার হচ্ছে ইট হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি। এখানে যে আমি র্যান্ডমলি নোটস দিলাম, কমপ্লিট কিন্তু হয়নি বিকজ দেখেন 10 এর রাইটে কিন্তু কিছু ছিল না, তো দিস ওয়াজন্ট আ হিপ। এটাকে হিপ বানানোর জন্য লেটস পুট আ র্যান্ডম ভ্যালিউ, দিলাম 21 দিলাম। তো 10 এর নিচে, হ্যাঁ 10 এর নিচে 17, 21, তো 10 এর জন্য চেকস আউট, 21 ইজ আ লিফ নোড, সো চেকস আউট। এইভাবে কিন্তু ইনসার্শন করিনি, আমি জাস্ট ট্রিটা বানায় দেখালাম বিকজ ইউ ওয়ান্টেড আ ডুপ্লিকেট নোড। এখন ইনসার্শনটা দেখবো উইচ ইজ ডিফারেন্ট দেন হোয়াট আই ওয়াজ ডুইং। এটা জাস্ট একটা ট্রি দেখালাম যে দিস ইজ আ ম্যাক্স হিপ, দিস ইজ ইউর মিন হিপ। আর হিপের জন্য আপনাদের আন্ডারলাইন স্ট্রাকচার হচ্ছে ইট হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি। এটা একটু মনে রাখেন যে কমপ্লিট বাইনারি ট্রি না হলে ইট ক্যান নট বি আ হিপ। এখন আমরা ওয়ান বেসড ইন্ডেক্সিং করবো, সো ফর্মুলাগুলো মনে রাখেন। So first day, we are going to look at insertion. So, so let's pick an array 25, and then 4, and 42, and 45. And এটা হচ্ছে ওয়ান বেসড ইন্ডেক্সিং, সো সামনে একটা নান আছে, সো আমি জাস্ট ইগনোর করতেছি এটাকে। তো 1, 2, 3, 4। আচ্ছা, সো ইনসার্শন মানে কথাগুলো একটু শুনেন, মানে উইল প্র্যাকটিস अगेन ক্লাস, মানে আগে উইল ফিনিশ দ্য সিলেবাস এন্ড দেন উইল প্র্যাকটিস, অনেকবার প্র্যাকটিস করবো, বাট একটু দেখি। আপনাকে যখন ইনসার্শন করতে বলবেন, ইউ হ্যাভ বিন গিভেন অ্যান অ্যারে, ফার্স্টে যে থাকবে তাকে অলরেডি হিপ ধরে নেন। ধরে নেন যে 25 হচ্ছে হিপ, মানে 25 হিপে আছে, সো দিস ইজ ইয়োর মেইন রুট। ওকে, সো আমার অ্যারে, বারবার অ্যারে আঁকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো 25 আছে, সো আপাতত আমার অ্যারেতে আমি 25 দিলাম এন্ড বাকিগুলো খালি, কেউ নাই। দেন দ্য এলিমেন্ট আই হ্যাভ টু ইনসার্ট ইজ 17। তো আমার হিপে অলরেডি 25 আছে, অ্যান্ড আমার হিপের মেইন স্ট্রাকচার কি, ইট হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি। তো আমি 17কে, ইন অর্ডার ফর ইন অর্ডার টু মেনটেন দ্য হিপ প্রপার্টি, আমি 17কে এমন জায়গায় ইনসার্ট করব যেটা, মানে যেটা ইনসার্ট করার পর আমার কমপ্লিট বাইনারি ট্রিটা স্ট্রাকচারটা মেনটেন হয়। তো 25 আছে, so আমি 17কে কোথায় ইনসার্ট করব? 25 আছে হিপে, লেফটে 25 এর। হ্যাঁ লেফটে দিলাম। এখন সো প্রপার্টি কি আমার, মেইনলি দুইটা, একটা হচ্ছে ফার্স্ট ইট হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি, সেকেন্ডলি ইফ ইউ আর ওয়ার্কিং উইথ আ ম্যাক্স হিপ তার রুটের values has to be greater than equals to subtrees values. So সবার আগে you have to maintain যেটা নাকি না, then you check for this. So আমি property 1টা ডান, এখন আমি property 2টা চেক করবো যে root which is 25, 17কে এখানে আমি বসালাম, index 2 তে আসলো।
এখন আমি দেখবো যে 17 কে যে মাত্র বসালাম তার ইন্ডেক্স কি? True. 2। সো এটার প্যারেন্ট যদি আমার বের করতে হয় অ্যারেতে, কিভাবে বের করবো আমরা, যেহেতু ওয়ান বেস ইন্ডেক্সিং করতেছি? ফর্মুলাটা কি ছিল? i/2 না? বুঝতেছি। ওয়ান বেস ইন্ডেক্সিং এর জন্য we were using this formula না? জি মিস। তো আপনি 17 কে যে চোখ বন্ধ করে ইনসার্ট করলেন ইন অর্ডার টু মেনটেন দা কমপ্লিট বাইনারি ট্রি প্রপার্টিটা, মানে ওয়ান প্রপার্টি ওয়ানটা। এখন ইউ চেক ফর প্রপার্টি টু, যে আচ্ছা মাত্র যাকে ইনসার্ট করলাম which is 17, 17 এর প্যারেন্টটাকে, তো 17 এর ইন্ডেক্স ইজ 2, so we take 2/2 and floor value, so we get 1। এখন দেখবো ইন্ডেক্স ওয়ানে যে আছে which is 25, এটার ভ্যালিউ কি গ্রেটার দ্যান মাই কারেন্ট নোড which is 17? ইট ইজ। সো আমার ম্যাক্স হিপ প্রপার্টিটা মেনটেন করতেছে, মানে প্রপার্টি টুটা চেক করলাম আমি এখন। তো যেহেতু করতেছে সো ডান। এখন আমি কাকে ইনসার্ট করবো? 4 কে। সো যাকে ইনসার্ট করবো, সো ফার্স্টে উই হ্যাভ টু মেক শিওর ইটস মেনটেনিং প্রপার্টি ওয়ান। তো প্রপার্টি ওয়ান মেনটেন করার জন্য আমার কোথায় 4 কে ইনসার্ট করা লাগবে? রাইটে 25-এর। রাইট, ভেরি গুড। দিলাম। এখন 4 কে আমি বসালাম ইন্ডেক্স থ্রিতে। এখন আমার প্রপার্টি টুটা চেক করা লাগবে 4 এর জন্য, সো উই নিড টু ফাইন্ড আউট হু ফোর্স প্যারেন্ট ইজ। তো আবার সেম ফর্মুলা, 4 এর ইন্ডেক্সটাকে নিব 3/2 করবো। So 3/2 gives us 1.5. We take the floor value, so 1. তো ইন্ডেক্স ওয়ানে কি আছে? 25। অ্যান্ড আমি কার জন্য চেক করতেছি? 4। তো রুটের ভ্যালু কি গ্রেটার দ্যান বা ইকুয়ালস টু মাই কারেন্ট নোড? হ্যাঁ। তো আমার প্রপার্টি টুটা চেক হলো। বুঝছি এতদূর? জি ম্যাম। ওকে, সো ডান। এখন আমি 45 কে ইনসার্ট করবো, so এই ট্রিটাকে একটু আবার এখানে আঁকি। আপাতত আমার হিপটা দেখতে এরকম, দেন আমার অ্যারেটা দেখতে এরকম। We need to insert 45. So first property 1 মেইনটেইন করতে হবে which is complete binary tree যেতে হয়। So 45 কে আমি এখন কোথায় ইনসার্ট করব? 17-এর লেফটে। সো ইন্ডেক্স 4 এ গেল। এখন আবার প্রপার্টি 1 ডান। প্রপার্টি 2 এর জন্য we need to find out who 45's parent is. So 45 এর ইন্ডেক্স হচ্ছে 4, 4/2 and floor value gives us index 2. So index 2 তে আছে 17, 17 কি greater than বা equals to 45? It's not. তো আমার প্রপার্টি 2 হলো না, রাইট? এখন প্রপার্টি 2 তো হয় নাই, you have to swap the child with the parent। যেহেতু মানে একটা সিমুলেশন করতেছি, একটা অ্যারেতে আমরা একসাথে ইনসার্শন করতেছি। এই যে আপনারা ট্রিটা জাস্ট দেখেন, অ্যারেটা এখন দেখেন না। ট্রিতে যে 45 ইনসার্ট করলাম, হ্যাঁ কমপ্লিট বাইনারি ট্রি হলো। এখন আমি উপরে দেখবো যে 45 এর প্যারেন্টকে 17, 17 ছোট না? সো আমি সোয়াপ করব, 45 যাবে এখানে, 17 যাবে এখানে। সো আমার ট্রিটা হিপটা দেখতে এখন কি হবে? 25, 45, 4, 17। তো আমার বেসিক্যালি অ্যারেতে কি হচ্ছে, আমি যে প্যারেন্টের সাথে চেক করলাম, সিন্স এই প্রপার্টি টুটা মেনটেন হচ্ছে না ম্যাক্স হিপের, 45 কে আমি দিলাম প্যারেন্টে অ্যান্ড 17 কে দিলাম 45 এর জায়গায়। বুঝছি কি হলো? ম্যাম তাহলে তখন 4 এর প্যারেন্ট 45 হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে, কোনো যায় না। আপাতত এটা বুঝছি। জি মিস। আচ্ছা, তো আমি কার জন্য চেক করতেছি? 45 তো, রাইট? 45 কে আমি, মানে আমি তো 17 এর জন্য চেক করতেছি না, কাকে ইনসার্ট করলাম? 45 কে, দেন আমি সোয়াপ করলাম। আবার আপনি চেক করবেন যে আচ্ছা সোয়াপ করলাম, এখন 45 এর কি আর কোনো প্যারেন্ট আছে? হ্যাঁ আছে। সো 45 এর এখন নতুন ইন্ডেক্স কি? 2। সো 2/2 আমরা পাচ্ছি 1। তো ইন্ডেক্স ওয়ানে কি আছে? 25। 25 কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইটস চাইল্ড? আবার প্রপার্টি টু ব্রেক হলো না? ইয়েস মিস। তো এখন ট্রিতে এখন আবার দেখি, এই যে বসালাম। এখন আবার 45 তো আমাদের মেইন নোড যাকে ইনসার্ট করলাম, এখন দেখবো 45 এর উপরে কে? 25।
তো আমার প্রপার্টি মেনটেন হচ্ছে না, বিকজ ম্যাক্স হিপে কি রুটের ভ্যালু বড় থাকা লাগবে। তো আবার আমার এই দুটাকে সোয়াপ করতে হবে। সো 45 যাবে উপরে, 25 যাবে নিচে। তো আমার ট্রিটা এখন দেখতে কি হবে? 45, 25, 4, 7, 17। তো অ্যারেতে কি হলো? কেটে 45 গেল প্যারেন্টে, 25 গেল তার চাইল্ডে। এখন মেইন রুটে চলে আসলো না, আর কারোর সাথে কম্পেয়ার করেন নাই। তো এটা হচ্ছে 45 ইনসার্ট করার পর আমাদের হিপ দেখতে এরকম হবে। বুঝছি কি হলো? তোমার অ্যারেটা দেখতে কিরকম? অ্যারেটা দেখতে এখানে আছে এখন 45, তারপর এখানে আছে 25, then we have 4, then we have 17. Okay. একবার সোয়াপ করলে অ্যানসেস্টর সবগুলোকে চেক করে আসতে হবে। হুম, ওকে। গেল। তো এটাকে একটু মুছি। আচ্ছা মিস, আমি তো অ্যারেতে ইন্ডেক্স গুলা সোয়াপ করতেছি, তো ট্রিতেও কি সেই সাথে সাথে হচ্ছে ওইটা রুট মানে হয়ে যাচ্ছে? তো আপনার কোডের উপর ডিপেন্ড করে, আপনি কি অ্যারে নিয়ে কাজ করতেছেন নাকি নোট ক্লাস নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, যদি অ্যারে নিয়ে কাজ করেন তাহলে ওইভাবে, বাট অ্যারে নিয়ে তো আমরা কাজ করি না, উই উইল বি ওয়ার্কিং উইথ নোটস। বাট আপাতত অ্যারেতে একটু সোয়াপিংটা দেখি, যেহেতু সিমুলেশন আজকের মেইন ফোকাস। তো এটা ট্রি, হ্যাঁ এটা ট্রি দেখতে। এখন 45 ডান। এখন the new element we want to insert is 42. So আগে প্রপার্টি 1 মেনটেন করতে হবে। তো 42 কে আমি বসাবো এই ইন্ডেক্স 5 এর, মানে 25 এর রাইট চাইল্ড। সেম জিনিস এখন এখানে একটু করি। এলিমেন্ট কাকে ইনসার্ট করলাম? 42। সো আমার তার প্যারেন্টকে বের করতে হবে। 42 এর ইন্ডেক্স হচ্ছে 5। তো 5 বাই 2 ফোর ভ্যালিউ, তো উই গেট 2। দেখবো ইন্ডেক্স 2 তে কি আছে? ইন্ডেক্স 2 তে আছে 25। 25 কি গ্রেটার দ্যান আওয়ার 42? না, প্রপার্টি 2 ব্রেক হলো। তাহলে আমি কি করব? চাইল্ড প্যারেন্টকে সোয়াপ। 42 যাবে 25 এর জায়গায়, 25 যাবে 42 এর জায়গায়। তো আমার ট্রিতে কি হচ্ছে? 42 যাবে রুটের জায়গায়, রুট যাবে 42 এর জায়গায়। তো আমার এখন হিপটা দেখতে এরকম হলো। তো ডান, একবার সোয়াপ করলাম। এখন আবার দেখবো যে 42 তো আমাদের ইনসার্ট করার ট্রাই করতেছি। তো আবার দেখবো যে আচ্ছা 42 এর নতুন ইন্ডেক্স কি? 42 এর নতুন ইন্ডেক্স হচ্ছে 2। তো দেখবো তার কি আর প্যারেন্ট কোনো আছে? 2 বাই 2 উই গেট 1। হ্যাঁ, তার প্যারেন্ট আছে। ইন্ডেক্স 1 এ কি আছে? 45। 45 কি গ্রেটার দ্যান আওয়ার 42, বলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু? হ্যাঁ ইট ইজ। সো উইল স্টপ। তো আমার ফাইনাল হিপ আফটার ইনসার্শন ইজ দিস। তো আমার অ্যারেটা যদি দেখতে হয়, অ্যারেটা হচ্ছে এই যে 45, 45 এর জায়গায় we have 42, we have 4, we have 17, we have 40, we have 25. সবাই কি ডিটেলসটা বুঝছি? ও, তো ঠিক আছে, আমি র্যান্ডমলি কয়েকটা একটা ভ্যালিউস দিই কোশ্চেন। আপনাকে। 42, 41, 17, 16, 4, 2, এন্ড আমি আপনাকে একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি এটাতে আমরা 25 এন্ড 4টাকেও যদি শিফট করি, তখনও তো সেটা কমপ্লিট থাকতেছে এন্ড রুলসটাও কোনটাকে ফলো আমি করতেছে না। বুঝিনি স্যার। 25 এন্ড 4। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি ওইভাবে স্টার্ট করতাম যে এর থেকে সবচেয়ে বড়টা নিয়ে স্টার্ট করতাম, তখন আর যদি সবচেয়ে আমরা বড়টা ডিসেন্ডিং নিয়ে তাহলে তো ডিসেন্ডিং হতো না। অর্ডারের মতো করতাম। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডারে কি হবে? আচ্ছা আসি তাহলে করি একটু। মানে অ্যারে, অ্যারের জিনিসগুলো আর প্যারেন্ট গুলা মেইন ছিল, সো এটা ডিটেলস দেখালাম। এখন জাস্ট আমরা মানে কি বলি, কুইকলি একটু একটা সিমুলেশন দেখি। হ্যাঁ আপনি বলেন কি কি দিব। ডিসেন্ডিং 12 অর্ডার। ফার্স্ট থিং 45, ফর্টি 42, ফাইভ 42, 25,
17 4। আর কিছু না? না, আচ্ছা। ওইটাই তো আমি জাস্ট বলছি যে ও আচ্ছা, ডিসিং 4 অর্ডার এবং থাকলে 6 কি? ওইটা। আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে একটা অ্যারে দিয়ে দিছিল আর ওইভাবে আমরা ডিটেল সিমুলেশন দেখলাম। এখন জাস্ট অ্যারে বাদে দেখি হিপে কেমনে হয়। তো আমার যে ফার্স্টে যে থাকে তাকে আমি হিপ ধরে নিই। তো ডান, 45। নেক্সট হচ্ছে 42, যেহেতু ম্যাক্স হিপ নিয়ে কাজ করতেছি, মিন হিপ না। তো 42 দিলাম। তো 42 কে আমি কমপ্লিট বাইনারি ট্রি মেনটেন করবো, তো এখানে দিলাম। এখন আমি চেক করবো উপরে যে 42 এর উপরে যে 45, এটা বড়? হ্যাঁ, বড়ই থাকার কথা। সো উইল মুভ অন। তো মিস 42 ডান। তো আমার সোয়াপিংটা কোশ্চেনটা হবে অ্যাকচুয়ালি না। মিস কোশ্চেনটা অ্যাকচুয়ালি বোঝা নাই। আমি বলছিলাম যে আমাদের যে উপরে যে প্রথম যে অ্যারেটা দেওয়া ছিল, হ্যাঁ, সেই অ্যারেটা থেকে আমরা খুঁজে সবচেয়ে বড় ভ্যালুটা থেকে বড় ভ্যালুটাকে রুট ধরে যদি আমরা স্টার্ট করি। বড়টাকে যদি রুট ভ্যালু ধরে স্টার্ট করি, সেটাই তো আমরা হ্যাঁ, করতেছি না? এই যে ফর্টি ফাইভ সেটা তো কে রুট ধরলাম। হ্যাঁ, এটাই বলছি এখন তো তাই। কিন্তু আমরা তো ওইভাবে ফার্স্টে 25 ধরে নিলাম, দেন সোয়াপ করলাম, ওইভাবে বলছি। কিন্তু আমরা যদি ফার্স্ট থেকে ওইভাবে এখন যেভাবে করছি সেভাবে করি না, তখন সেটা তাহলে হিপ এখানে। হয় না, বিকজ আমরা ও আচ্ছা, ইনসার্শন দেখতেছি, তো ক্রিয়েশন তো ও তো না। ও ওকে ওকে ইনসার্শনে ওকে, তো বুঝতে আপনাকে পারছি। সিকোয়েন্সিয়ালি দিচ্ছে। সো আপনাকে ফার্স্টে 25 কে ইনসার্ট করতে হবে, দেন ও 17 কে আন্ডারস্ট্যান্ড। নিয়ে আপনি বারবার সোয়াপ করে তার আসল জায়গায় বসাবেন। এটা হচ্ছে ওকে ওকে, হিপের থ্যাংক ইউ। স্ট্রাকচারটা। ওকে, থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি। তো আর এটা দেন, আচ্ছা এটা তো বুঝছেন। তো এমনি র্যান্ডমলি আমি কয়েকটা ভ্যালু নিয়ে দেখালাম কি এই অ্যারে নিয়ে যদি ঝামেলা করতে না বলে তাহলে আমরা ইজিলি কেমনে করবো। তো এই প্যারেন্ট ট্যারেন্ট দেখা লাগবে না, সিমুলেশন ইজি হয়। সো লেটস পিক 17, 15 টু 47, 52 দি। তো এরকম বলে ইনসার্ট করেন একটার পর একটা এন্ড হিপ, ম্যাক্স হিপ বানান। তো ফার্স্টে 17 কে হিপ ধরলাম, তো ডান। দেন 15, তো কমপ্লিট বাইনারি এর জন্য 15 কে দিব লেফটে। দেন এখন চেক করবো উপরে তাকায় কি উপরে যে আছে which is 17, এটা কি বড়? হ্যাঁ বড়। সো উইল মুভ অন। সো 15 ডান। দেন উই হ্যাভ 2 কে ইনসার্ট করবো কমপ্লিট বাইনারি ট্রি স্ট্রাকচার। সো 2 কে দিলাম এখানে, ডান। এখন চেক করবো, সরি ডান কি, সরি চেক করবো যে 2 এর রুট which is 17, এটা কি বড়? হ্যাঁ এটা বড়। সো উইল মুভ অন। সো 2 ডান। নেক্সট 47, সো আগে কমপ্লিট বাইনারি ট্রি বানাবো। সো 47 কে দিলাম এখানে। তার উপরে তাকে দেখবো যে আছে 15, এটা কি তার বড়? না। তো এখন সলভ করবো। 47 এখানে, 15 এখানে। দেন হচ্ছে 47 কে আবার রুটের সাথে কম্পেয়ার করবো, 17 হচ্ছে না। তো 47 আবার যাবে উপরে, 17 যাবে নিচে। তো আমার স্ট্রাকচারটা দেখতে কি হচ্ছে? 47, 17, 2, 15। তো 47 এর জন্য ডান। এখন 52, তো 52 কে আমরা এখানে ইনসার্ট করবো বিকজ কমপ্লিট বাইনারি ট্রি। এখন চেক করবো যে 52, 17 হচ্ছে না। সো 52 কে দিব রুটের জায়গায়, 17 কে নামাবো 52 এর জায়গায়। দেন আবার 52 এর প্যারেন্ট কে 47, না হচ্ছে না। তো 47 কে নামাবো এখানে, 52 কে দিব এখানে। তো আমার 52 হচ্ছে এই জায়গায় রুটে, 47 এখানে, 2 এখানে, দেন 15 এখানে, 17। এটা হচ্ছে আমাদের এই ইনসার্শন অপারেশনের কমপ্লিট, কমপ্লিট না মানে হিপ। বুঝছি। আর কোনো কোয়েশ্চেন? তো এখন একটা লজিক আছে, সেই লজিকটা হচ্ছে আমার যে আম, ধরেন 47 কে, এই পোর্শনটা একটু দেখেন, 47 কে যখন ইনসার্ট করলাম, হ্যাঁ আমি কম্পেয়ার করলাম, দেন 47 গেল উপরে, দেন আবার তার রুটের সাথে কম্পেয়ার করলাম, দেন 47 গেল উপরে। হ্যাঁ, তো 47 ফার্স্টে আমি দিলাম এখানে এন্ড দেন উপরে যেতে 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 একদম রুটে গেল। তো আমার ইনসার্শন অপারেশনে যে একটা নোড আসতেছে, ইনকামিং নোড, তাকে আমি ফার্স্টে কমপ্লিট বাইনারি বানানোর জন্য আমি লাস্ট অ্যাভেলেবল পজিশনে দিলাম। দেন কম্পেয়ার করতে করলে করতে করতে ইট ওয়েন্ট আপওয়ার্ডস। এটাকে আমরা বলি যে এটা হচ্ছে সুইম অপারেশন। ইট সুইমড ইটস ওয়ে আপওয়ার্ডস। এটা একটা টার্মিনোলজি, এটা জাস্ট মনে রাখি যে ইনসার্শনে আমার সুইম অপারেশন হয় বিকজ একটা নোট দিচ্ছে, সেটা উপরে যেতে যেতে মানে উপরে যেতে থাকবে, তো নিচ থেকে উপরে গেল। বুঝছি।
এই, আমি কিন্তু ক্লাসে কিন্তু ডিটেলসে বুঝাবো না, এটাই কিন্তু ক্লাস আপনাদের। দেন উইল গো অ্যান্ড কভার গ্রাফস। টাইম থাকলে হ্যাঁ রিভিশন দিব। মিস, সিমুলেশন তো বুঝতে পারছি, কিন্তু এগুলা কি কোড করা লাগবে আমাদের? হ্যাঁ আপনাদের ল্যাব আছে না শিপে, তখন কোড করবেন না, এই জন্য তো ইন্ট্রো দিচ্ছি আজকে। সো এটা ডান। তো আমাদের এটা অ্যালগোরিদমস থাকে, বাট আপাতত জেনে রাখেন একটা বাইনারি ট্রি এর হাইট হচ্ছে আমাদের লগ এন। কেমনে আসছে এটা জানা লাগবে না, জানা লাগলে লুক ইট আপ, বাট একটা ট্রি এর হাইট ইজ লগ এন। সো ইনসার্শন অপারেশন, আমি একটা এলিমেন্ট পাচ্ছি, তাকে আমি ইনসার্ট করতেছি ফার্স্টে। তো আমি জাস্ট বসায় দিচ্ছি, সেটা জাস্ট একটা কনস্ট্যান্ট টাইম নেয়। তো একটা কনস্ট্যান্ট টাইম বা কে নিল ধরেন, কে টাইম, কে না ওয়ান, ওয়ান কনস্ট্যান্ট টাইম, জাস্ট আমি এনে তাকে বসায় দিচ্ছি। দেন আস্তে আস্তে সে, এই যে 47 দেখেন, ওয়ার্স্ট পসিবল কেসে 47 কে যে দিলাম, তার অ্যাকচুয়াল কারেক্ট পজিশন ছিল মেইন রুটে। তো সে যে উপরে যেতে থাকলো না, একদম রুটে যে গেল, তো আমরা কি পুরা বাইনারি ট্রি এর হাইট পর্যন্ত সে কম্পারিজনটা করলো না। তো এই সুইমিং যে অপারেশনটা ছিল, সেটা টুক লগ এন টাইম। তো আমার পুরা, কি বলে, এই পুরা ইনসার্শন অপারেশন টেক্স big O of log n। এটা জাস্ট জেনে রাখি। তো insertion operation done, কারো কোয়েশ্চেন নাই, সো লেটস মুভ টু ডিলিশন। সো এই ট্রি নিয়ে একটু কাজ করি, লেটস ব্রিং দিস ট্রি। ডিলিশন অপারেশন, আমাদের ইনসার্শন অপারেশন আমরা কি করতেছিলাম, একদম লাস্টে অ্যাড করতেছিলাম। হ্যাঁ, ডিলিশন অপারেশনে আমার সব সময় মনে রাখবেন, ইন হিপ উই ডিলিট ফ্রম দা রুট অলওয়েজ। ইনসার্শনে কি উল্টা, ইনসার্শনে লাস্টে অ্যাড করতাম এন্ড দেন কম্পেয়ার করতে করতে উপরে যেত। ডিলিশনে আমি সবসময় রুট থেকে ডিলিট করবো, র্যান্ডমলি আমি কাউকে ডিলিট করতে পারবো না, কেউ আমাকে বলতে পারবে না যে আপনি এটাকে ডিলিট করে দেন, মাঝখান থেকে বলেন 42 কে ডিলিট করেন না। 42 কে ডিলিট করার জন্য 45 কে ডিলিট করবো, দেন হিপ বানাবো, দেন মানে ওইভাবে যতক্ষণ না 42 রুটে আসে আমার ডিলিট করতে হবে, ওইভাবে আমার কাজটা করতে হবে। তো ডিলিশনটা আস্তে আস্তে দেখি, ইউ হ্যাভ বিন গিভেন আ ট্রি। তো ওয়ান বেসড ইন্ডেক্সিং যেহেতু, আমরা আবার একটু অ্যারেটাকে আনি, 45, 42, 4, 17, 25। এগুলো ডিলিট করেন। সো যেহেতু উই হ্যাভ টু ডিলিট ফ্রম দ্য রুট, আমি 45 কে ডিলিট করব, এই নোটটাকে ডিলিট করব। তো এখন যে রুট নোটটাকে ডিলিট করলাম, এ তো খালি হয়ে গেল। তো আমার প্রপার্টি ওয়ান কি, ইট হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি। দেন প্রপার্টি টু কি, ভ্যালিউস গুলা যেহেতু ম্যাক্স হিপ হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইটস মানে সাব ট্রিজ ভ্যালিউস। তো রুটটাকে যে ডিলিট করলাম, আমি যে নাল করে দিলাম, এটা তো হয় না, রাইট? কি আমার যে একটা নাল নোড আছে, তার নিচে হচ্ছে আমার ভ্যালিড নোড, এটা তো আমার কখনো হয় না। সো ফার্স্টে কি, সবসময় উই হ্যাভ টু মেনটেন দ্য ফার্স্ট প্রপার্টি, উইচ ইজ মেক শিওর দ্যাট ইউর ট্রি, মানে ইন অর্ডার টু মেক শিওর দিস ইজ আ হিপ, ইউর ট্রি হ্যাজ টু বি আ কমপ্লিট বাইনারি ট্রি। তো আপনার কি মনে হয় যে আমি কাকে উপরে আনবো এখন প্রপার্টি ওয়ানের জন্য? কাকে উপরে আনলে যে আমার প্রপার্টি ওয়ানটা অ্যাটলিস্ট ফুলফিল হবে? ম্যাম, রাইটটাকে আনলে, রাইট চাইল্ডটাকে। রাইট চাইল্ড মানে 4? না, তাও তো হবে না ম্যাম। ম্যাম একবার রাইট মোস্ট, মানে ওই যে 25-কে আনতে হবে। হুম। তো
লেফট সাবট্রি এর রাইট মোস্ট নোড। তো 25 কে আনতে হবে, সো এই hang করে। তো 25 কে আনতে হবে, সো 25 আসলো এখানে, and we remove this 25, ডান। সো আমার প্রপার্টি ওয়ানটা মেনটেন হলো। এখন we have to make মানে we have to ensure property 2। প্রপার্টি 2 কি, রুটের ভ্যালু বড় থাকতে হবে। এই যে এখন কম্পেয়ার করা স্টার্ট করব, তার আগে আপাতত যা করলাম, লেটস চেঞ্জ দিস ইন দ্য অ্যারে অ্যাজ ওয়েল। 45 কে যেহেতু ডিলিট করলাম, 45 ইন্ডেক্স 1 থেকে চলে গেল, তাকে আনবো অ্যারের লাস্টে যে আছে উইচ ইজ 25। 25 কে এখানে আনবো, 25 বসলো 45 এর জায়গায়। এখানে 25 এর জায়গা খালি হয়ে গেল। তো 25 খালি। এখন আমি কম্পেয়ার করব তার চিলড্রেনের সাথে। তো লেফটে দেখলাম 42 বড়, এটা তো হওয়ার কথা না, সো বি সোয়াপ। 42 আসলো এখানে, 25 আসলো এখানে। দেন আবার 25 এর চাইল্ডের সাথে 17, 17 কে উপর আসার কথা না। তো এটা হচ্ছে আমাদের 45 ডিলিট করার পর কাজ। তো কি হলো, 25 এর লেফট অ্যান্ড রাইটের সাথে কম্পেয়ার করবো। লেফটেই আমি পেয়ে গেলাম যে বড় 42, তো আমি জাস্ট এই দুটাকে সোয়াপ করলাম। তো 42 গেল এখানে, 25 গেল এখানে। এখন আবার 22 এর লেফট অ্যান্ড রাইট চাপ। তো 25 হচ্ছে ইন্ডেক্স 2 তে, তো যেহেতু ওয়ান বেসড ইন্ডেক্সিং, সো আমার লেফট চাইল্ড হবে ইন্ডেক্স 4 এর, রাইট চাইল্ড হবে ইন্ডেক্স 5 এর। রাইট চাইল্ডে তো কেউ নাই, তো ইন্ডেক্স 4 এ দেখলাম কি 17 না, সে হচ্ছে ছোট, সো উইল কিপ ইট অ্যাজ ইট ইজ। এটা হচ্ছে আমাদের 45 ডিলিট করার পর যে হিপ। সো হিপ থেকে যদি একটু আঁকি, তো হিপটা দেখতে হচ্ছে এখানে 42, এখানে 25, এখানে 4, এখানে 17। এটা একটা জিনিস আপাতত মনে রাখেন, হ্যাঁ, when you delete one node, এই যে এত দূর হচ্ছে আমার ভ্যালিড হিপ। আমার কি দেখেন, ইন্ডেক্স 1, এটা 2, এটা 3, এটা 4। তো 1 থেকে 4 পর্যন্ত আমার হিপে আছে, এটা আমার বাদ, রাইট, 5টা হচ্ছে বাদ। আপনি যাকে ডিলিট করতেছেন উইচ ইজ 45, 45 কে আপাতত, আমি কেন আনতে বলছি এটা পরে বলবো, আপাতত যাকে ডিলিট করলেন রুট থেকে তাকে এসে একটু এখানে বসাবেন লাস্টে। পরে আমি দেখতেছি কেন, মানে পরে বলতেছি কেন বসাচ্ছি। তো আপাতত ডান, আমাদের হিপ কিন্তু তার আগ পর্যন্ত, মানে এটাকে আমি ইগনোর করবো। তো আমার হিপ হচ্ছে এত দূর 1 থেকে 4। এখন আবার ডিলিট করবো, সো ইউ হ্যাভ টু ডিলিট ফ্রম দ্য রুট। তো আমরা 42 কে ডিলিট করবো, তো 42 কে ডিলিট করলাম। আচ্ছা, এখানে তো কপি করছি, সরি। আমার কি দেখতে, এখানে হচ্ছে 42, দেন উই হ্যাভ 425, 417, দেন হচ্ছে 45 বসালাম। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। উম, কি করতেছিলাম, 42, হ্যাঁ, 42 কে ডিলিট করলাম, ইয়েস। 42 কে ডিলিট করলাম। এখন ফার্স্ট উই হ্যাভ টু মেক শিওর যে প্রপার্টি ওয়ানটা মেনটেন হচ্ছে। সো আমার যে লেফট সাবট্রি এর রাইট মোস্ট নোড, তো যে 17ই আছে। আর কি বলছি, মানে বাইনারি ট্রি এর লোয়েস্ট লেভেলে যাবেন এন্ড দেন দেখবেন যে কে আছে 17। 17 কে দিলাম, একটু মুছি। 42 কে ডিলিট করি, 17 আসলো, 17 কে ডিলিট করলাম। তো 17 কে এখান থেকে ডিলিট করলাম, and we are bringing it in the first index, রুট বানাচ্ছি তাকে। হলো, সো আপাতত একটু ট্রিটাকে আঁকি। ট্রিটা দেখতে এরকম, সরি হিপটা দেখতে এরকম। এখন কম্পেয়ার করব, তো 17 যেহেতু ইন্ডেক্স 1 এ, we know যে তার লেফট চাইল্ড হবে 2 তে, রাইট চাইল্ড হবে 3 তে। তো লেফট চাইল্ডের সাথে কম্পেয়ার করে দেখলাম যে না, 25 হচ্ছে বড়, সো we are going to swap this two। তো এমনিও যদি হিপে দেখি, 25টা বড়, 25 যাবে উপরে, দেন 17 যাবে নিচে। দেন কই গেল, সোয়াপ করলাম, তো 25 গেল এখানে, 17 গেল এখানে।
আরফা, আপনি কি সেকশন 38 এর অ্যাটেন্ডেন্স হবে না, যেহেতু আজকে সেকশন 3 এর ক্লাস। সো পরে দেখতেছি। আচ্ছা, সো বলছিলাম 17, হ্যাঁ, সো 17 আসলো ইন্ডেক্স 2 তে। সো এখন যেহেতু ইন্ডেক্স 2 তে, তার লেফট চাইল্ড হবে কি 4 এ, রাইট চাইল্ড হবে 5 এ, আর এগুলো হচ্ছে ভ্যালিড ইন্ডেক্স না, রাইট? বিকজ 17 তো আমরা লিফ নোডটা দেখতেই পারতেছি। সো দিস ইজ আওয়ার হিপ আফটার ডিলিটিং 42। তাহলে আবার সুন্দর করে আঁকি। আমার দেখতে 25 এখানে, 17 এখানে, 4 এখানে। তো অ্যারেটা দেখতে আমার কি হচ্ছে, অ্যারেটা দেখতে হচ্ছে এখানে কি আসলো 25, এখানে আসলো 17, দেন 3 তে হচ্ছে 4, আর এটা খালি ছিল, আর লাস্টে তো 45 আমি আগেই ডিলিট করছি। তো এটা আমার খালি পোর্শন। কি বলছি, খালি পোর্শনে যাকে ডিলিট করলেন তাকে আপাতত এনে বসান, পরে বলবো যে কেন। তো আমার এখন হিপে উই হ্যাভ 1 2 3, তো আমার এখন অ্যারেতেও হিপ হচ্ছে 1 2 3। তো আবার একটু ডিলিট করি। তো ডিলিট করলে উই হ্যাভ টু ডিলিট 25, তো 25 কে ডিলিট করলাম। তো 25 কে ডিলিট করলাম, 25 গন ফ্রম দি অ্যারে। তাকে আনবো এই যে লাস্ট যে আছে অ্যারেতে 4 কে আনবো 1 এ। তো 4 কে আনলাম এখানে, এন্ড এটা ডান। আমার হিপটা দেখতে 4 and 17, অ্যারেটা দেখতে কি 1 2 3 4 5। So 4 17, এটা খালি জায়গা, এখানে 42, এখানে 45। আচ্ছা, so এখন আমি কম্পেয়ার করবো, যেহেতু 4 হচ্ছে ইন্ডেক্স 1 এ, উই নো লেফট চাইল্ড হবে 2 তে, রাইট চাইল্ড হবে 3 তে। 3 তে কোনো ভ্যালিড নোড নাই, সো উই জাস্ট কম্পেয়ার উইথ 2। দেখলাম যে হ্যাঁ 17 তো বড়, তো উইল সোয়াপ। এখানেও দেখে বুঝতে পারতেছি 17 উপরে যাওয়ার কথা। 17 গেল উপরে, 4 আসলো নিচে। তো আবার এখানে সোয়াপ করলাম, 17 আসলো এখানে, 4 আসলো এখানে। তো আবার লেফট এন্ড রাইট চাইল্ড বের করে আমি দেখতেছি যে 4 5 আসে, is which are not our valid indices, so আমরা স্টপ করব। তার এটা দেখতে এরকম, যেহেতু দিস ইজ এন এমটি স্পেস আমি বলতেছি যাকে ডিলিট করবেন তাকে এনে একটু বসান। তো উই ডিলিটেড 25 কে এসে একটু বসালাম। দেন আমার হিপটা দেখতে হচ্ছে এরকম, 17 আছে, 4 আছে, আর একটা আছে 1 2 3 4 5। We have 17, 4 25 42 and 45। তো আমাদের এত দূর ছিল, মানে আমাদের এখন কারেন্ট হিপ হচ্ছে 1 থেকে 2। তো আবার we delete from the root, we delete 17। তো কাকে আনবো, এই একটাই আছে, সো 4 কে আনবো এখানে। তো 17 গন, লাস্ট যে আছে which is 4 কে আনবো এখানে, এন্ড এই প্লেসটা খালি। তো 4 আসলে এখানে কম্পেয়ার করে দেখলাম যে আমার জাস্ট 4 তো আছে, আর তো কেউ নাই। সো আমার ডান। সো কাকে ডিলিট করলাম, 17 কে এনে এমটি স্পেসে একটু বসালাম। তো দেখতে 1 2 3 4 5। তো অ্যারে দেখতে কি ছিল, 4 7 আসলো, 25 42 45। তো আমার এখন কারেন্ট হিপ জাস্ট 1। তো 4, যেহেতু 4 কে ডিলিট করলাম, কাকে আনবো, কেউ আনার নাই। তো 4 কেউ আনার নাই, সো 4 যেহেতু ফার্স্টে ডিলিট করলাম, কাকে আনবো, কাউকে আনার নাই। সো যেহেতু এটা এমটি স্পেস, এখানে না আবার 4 কে বসালাম। এখন এটা যে আমি বললাম যে আপনি স্টোর করেন, এটা একটু দেখি এখন আর এটাকে কি হচ্ছে। তো আমার এখন হিপ কিন্তু নাই, এই যে একটা নোট ছিল এটা গন, হিপ আর ডাজন্ট এক্সিস্ট এনিমোর। দেখতে আরে দেখি 4 7 25 42 45। কি হলো, ম্যাক্স হিপ নিয়ে যে কাজ করতেছি। হ্যাঁ, সর্টেড হয়ে গেছে জাস্ট। সর্টেড হয়ে গেছে, ভেরি গুড। ম্যাক্স হিপে রিভার্স থেকে যদি দেখেন, মানে আপনি যে ডিলিট করতেছেন, হ্যাঁ, আপনাকে ফার্স্টে we deleted 45, then 42, then 25 7 4. So we always delete from the root, and since you're working with max heap,
আপনি যে ডিলিট করতেছেন ওই অর্ডারে, মানে হিপে আপনি ডিসেন্ডিং অর্ডারে জিনিসগুলো পাচ্ছেন। তো ফার্স্ট স্টেপ পেলাম 45 which was our max value, then 42, then 25, এইভাবে ডিসেন্ডিং অর্ডার আমি পাচ্ছি ম্যাক্স হিপে when you are deleting from the root। বুঝছি এটা? মিস একটা জায়গা থেকে একটু প্রবলেম আছে। বলেন। মিস ডিলিট করতে করতে একটা টাইমে যখন হচ্ছে উপরে গেলাম, যেমন রাইট মোস্ট নোটটাকে হচ্ছে রুটে নিলাম, তারপর কম্পেয়ার করে একটা ভ্যালুর সাথে কেটে বসালাম, তারপরে স্টেপ থেকে আর বুঝতেছি না কি করলাম। হুম, আপনি ডিলিশন বুঝেন নাই? ম্যাম ডিলিশন বুঝছি, মিস হচ্ছে একটা কোন স্টেপের পর টাইপের? থেকে। আচ্ছা ম্যাম, ধরেন হচ্ছে আপনি হচ্ছে একটা রুটে আছে 45 কে ডিলিট করার জন্য লেফটের রাইট মোস্ট চাইল্ডটাকে এনে রুটে বসাইছেন, তারপরে হচ্ছে সেকেন্ড ভ্যালুটার সাথে কম্পেয়ার করছেন, এতটুকু বুঝছি, তারপরে আর বুঝি নাই। মানে তারপরে বলতে তারপরে জাস্ট স্টেপটা দেখাইলে হবে যে কোনো একটার জন্য। তো এখানে যদি বলে একবার ডিলিট করেন, তো আমরা 25 থেকে সরাই, 25 সরে গেল। তো আমি বাইনারিটি যেহেতু মেনটেন করতে হবে, আমার যে লাস্ট যে ভ্যালুটা থাকবে, তো লাস্ট ভ্যালুটা হচ্ছে 4, 4টাকে আমি এখানে বসাবো। এটাকে যদি একটু হিপ আঁকি, 4, 10, 15, 2, এতদূর বুঝছেন? জি মিস। তো এটা কি করলাম, প্রপার্টি ওয়ানটাকে এনশোর করলাম। এখন প্রপার্টি টু দেখতে হবে। প্রপার্টি টু কি, আপনার রুটের ভ্যালু সবচেয়ে মানে প্রত্যেকটা সাবট্রি রুটের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইটস সাবট্রিজ ভ্যালুস হতে হবে। তো এখন তো আমি জাস্ট 4 কে আনলাম, রাইট? তো অ্যারেটা যদি এখন দেখি কি হলো, আচ্ছা অ্যারে মানে ট্রিতেও তো অ্যারে আঁকা যায়, সো জাস্ট লেট মি গিভ দ্য লাইক, এটা হচ্ছে 1 পজিশন, এটা অ্যারে 2, এটা 3, এটা 4, আর এখানে 5 ছিল, 5 হচ্ছে নান হয়ে গেছে। এখন আমার দেখতে হবে, এই প্রপার্টি টুটা মেনটেন করতে হবে। সো আমি আগে দেখবো যে 4 এর লেফটে যে আছে which is 10, 10 বড় না? জি মিস। তো আমার 4 যে উপরে, এটা কি প্রপার্টি টু কে স্যাটিসফাই তো করলো না, রাইট? তো আমার এই দুটাকে সোয়াপ করতে হবে না? জি মিস। তো 10 যাবে 4 এর জায়গায়, 4 যাবে 10 এর জায়গায়। মানে মিস যতক্ষণ পর্যন্ত এরকম না হবে আমি সোয়াপ করতে থাকবো? হুম হুম হুম। আর বিকজ ম্যাম আপনি কোন? কাকে আনলেন, 4 কে না, এখন 4 এর জন্যই চেক করবেন। 4 এর পজিশন আগে কে ছিল, 1, সোয়াপ করার পর এখন কি হচ্ছে, 2 না? জি মিস। 2। এখন আমি কি মানে কার সাথে কম্পেয়ার করতেছি, একটা প্যারেন্ট নোডের লেফট অ্যান্ড রাইট চাইল্ডটা। জি মিস। তো আমার যেহেতু ওয়ান বেসড ইন্ডেক্সিং এন্ড আমরা ফর্মুলা জানি যে লেফট চাইল্ড বাই 2i তে, রাইট চাইল্ড বাই 2i প্লাস 1 এ। তো আমার এখন 4 এর কারেন্ট ইন্ডেক্স হচ্ছে 2 না? পার্পল ভ্যালুটা দেখেন। জি মিস টু। তো আমি যদি জানতে চাই তার লেফট চাইল্ড অ্যারেতে কোথায় আছে, আমি জানি 2 × i মানে 4, রাইট চাইল্ড আছে 2 × i প্লাস 1 মানে 5। তো আমার রাইট চাইল্ড তো এক্সিস্ট করে না, তো আমি লেফট চাইল্ডের সাথে কম্পেয়ার করে দেখবো। So আমি দেখবো ইন্ডেক্স 4 এ কি আছে, 2। সো 2 and 4, 4টা বড় থাকার কথা, 4টা প্যারেন্টই আছে, সো আমার কি আর সলভ করার দরকার আছে? না মিস, না হলে আরেকবার সোয়াপ করতাম জাস্ট, রাইট? জি 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 জি, আরেকবার ম্যাম সলভ করতে। এটা করার পর আপনি যে লাস্টে একটা ভ্যালু বসাইলেন না, এমটি স্পেস বলছিলেন, হুম যে হুম ওইটা হুম। কোন ওটা বসাইছেন? বেসিক্যালি হচ্ছে এই যে আমি যে 25 কে ডিলিট করলাম, দিয়ে আমি সরাই দিলাম, হ্যাঁ, দেন 4 কে এখানে আনলাম, রাইট? তো আপনি যদি অ্যারে দিয়ে ওইভাবে করতে চান তাহলে হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের বললাম কি আপাতত একটু স্টোর করে রাখেন। কিন্তু আমি যদি দেখি যে ফার্স্ট আমি 25 কে ডিলিট করলাম, দেখেন এখানে হয়ে গেল, নিজেই তো বুঝি না। হ্যাঁ, এখানে দেখেন ফার্স্টে 45 কে ডিলিট করলাম, উই আর অলওয়েজ ডিলিটিং ফ্রম দ্য রুট। তো ফার্স্টে উই ডিলিটেড 25, দেন আবার আপনাকে ডিলিট করতে বলো, তখন কি আমি 42 কে ডিলিট করলাম না? জি মিস। আচ্ছা, দেন আবার ডিলিট অপারেশন করতে বলে এই যেখানে, তো আমরা 25 কে ডিলিট করলাম, আমরা বারবার রুটকে ডিলিট করতেছি। দেন জি মিস। নেক্সট আপনাকে ডিলিট করতে বললো, আবার ডিলিট করেন। তো আমরা ডিলিট করলাম 17 কে, দেন আবার ডিলিট করতে বললো, আপনি ডিলিট করলেন 4 কে। তো আমি যদি দেখি কি যতক্ষণ না আমার হিপটা এমটি হয় আমি ডিলিট করতে থাকবো। তো 45, 42, 25, 17, 4, এই অর্ডারে যে পাচ্ছি,
এটা আমাকে কি ডিসেন্ডিং অর্ডারে দিয়ে দিচ্ছে না? জি মিস, হ্যাঁ। আচ্ছা মিস, ওই যে এটা কি ডিসেন্ডিং হচ্ছে ওই মাঝখানে স্টেপ গুলোতে আমি সোয়াপ করতেছি দেখে এই জন্য? হুম। হ্যাঁ, বিকজ আপনার হিপের তো দুটাই প্রপার্টি, কমপ্লিট বাইনারি ট্রি প্রপার্টি টু হচ্ছে এই রুটের ভ্যালিউ যাতে বড় হয় ম্যাক্স হিপে, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়। সো এই প্রপার্টিটা মেনটেন করতে গেলেই আপনি অটোমেটিক্যালি ডিসেন্ডিং অর্ডারে আসতেছে। সো আপনি যদি মিন হিপ নিয়ে কাজ করতেন, প্রপার্টি ওয়ান অ্যাজ ইট ইজ থাকতো, বিকজ কমপ্লিট বাইনারি ট্রি তো হতে হবে। প্রপার্টি টু কি হয়ে যেত, রুটের ভ্যালিউ লেস দ্যান ইকুয়ালস টু যাতে সাব ট্রি হয়, তখন আপনি আবার মিনিমাম অর্ডারে পেতেন যদি ডিভিশন অপারেশন করতে থাকতেন till your heap becomes non-existent। আচ্ছা মিস, তাহলে যে রুটটা আমরা ডিলিট করতেছি ওইটা আমরা ওই যে একটা এমটি স্পেসে বসাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম নাম বসাতে পারেন, বাট আমি জাস্ট দেখানোর জন্য যে কি হচ্ছে, মানে এটা just মনে রাখার জন্য এই জন্য জাস্ট বসানো, জাস্ট আর এটা ম্যাম যখন ডুপ্লিকেট হয়ে যাবে তখন তো আমার কোনো কিছু করা দরকার নাই না? না না, জাস্ট ওখানেই রেখে দিই, মানে সোয়াপ ক্লিয়ার। করার দরকার নেই, যেহেতু প্রপার্টি মেনটেন হচ্ছে অটোমেটিক্যালি। বুঝছি। জি মিস। আচ্ছা, এখানে আম, এই যাক, আমরা তো সুইম অপারেশন দেখলাম যেটা ইনসার্শনে। ডিলিশনে কি এরকম কিছু আছে? হ্যাঁ আছে, সেটাকে আমরা বলি সিঙ্ক অপারেশন। সুইম কেন বলতেছিলাম, আপনি ইনসার্ট করতেছিলেন, দেন আপনি কম্পেয়ার করতে করতে উপরে যাচ্ছিলেন না এই যে এই জায়গায়, দেন আমি বলতেছিলাম কি হ্যাঁ ইট সুইমড ইটস ওয়ে আপওয়ার্ডস। ডিভিশন আমি কি করতেছিলাম, এই যে এই ফোরটাকে যে আমি উপরে আনলাম, দেন কম্পেয়ার করতে 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 যে নিচে নামালাম, সেটা নিচে যাচ্ছে না, সেটাকে আমরা বলি সিঙ্ক অপারেশন, মানে সিঙ্ক হচ্ছে। এটা জাস্ট টার্মিনোলজি, যে মনে রাখেন সুইম হয় ইনসার্শনে বিকজ আমরা লাস্টে ইনসার্ট করি অ্যান্ড দেন কম্পেয়ার করতে করতে উপরে যেতে পারে। ডিলিশনে আমরা রুট থেকে ডিলিট করি অ্যান্ড দেন যেহেতু আমরা লাস্ট যে ভ্যালুটা সেটাকে উপরে আনি, লাস্ট ভ্যালুটা আস্তে আস্তে চাইলে নিচে যেতে পারে, তো ইট ক্যান সিঙ্ক ইটস ওয়ে ডাউনওয়ার্ডস, এই জন্য উই ইউজ দিস ওয়ার্ড। এটা কি বুঝছি? মিস আর একটু বলা যাবে? কোনটা, সুইমটা বুঝছেন? ম্যাম মানে সুইম সিঙ্ক কেন বলছেন এই জিনিসটা একবার রিপিট করেন? ইনসার্শনে আমরা কি করতেছিলাম, ইনসার্ট কোথায় করতেছিলাম, মানে কমপ্লিট বানানটির নিচে না, জি মিস। এইদিকে না, রুট নিয়ে তো কোনো কাজ করতেছিলাম না। তারপর কম্পেয়ার করতে করতে আস্তে আস্তে কি সে এই 47টা উপরে গেল না? জি মিস। তো যদি মানে ইন দ্য ওয়ার্স্ট পসিবল কি, সে তো যেতে পারে রাইট। তো সে নিচে, আমি তাকে ফার্স্টে দিলাম, তার কারেক্ট পজিশন উপরে হতে পারে। তো দিস 47 swam its way upwards, আচ্ছা। তো এই জন্য এটাকে বলি সুইম, কি সে উপরে যেতে পারে। অ্যান্ড ডিলিশনে কি করতেছিলাম, এই যে 25কে ডিলিট করলাম, দেন যে লাস্ট নোটটা তাকে যে উপরে আনলাম, তো আমি আস্তে আস্তে দেখেন কি ফোর ফোর ছিল, এখানে ফোর আনলাম, দেন আমি কম্পেয়ার করতে করতে কি ফোরটাকে এখানে আনলাম না, নিচে হ্যাঁ। নামলো না? এই যে সে যে নিচে নামতে পারে তাকে বলে সিঙ্ক, মানে সে ডুবতে পারে। এটা জাস্ট টার্মিনোলজি। আচ্ছা। তো যেহেতু ডুবতে পারে নিচে যেতে পারে এই জন্য এই ওয়ার্ডটা আসে সিঙ্ক। আর যেহেতু ইনসার্শনে ফার্স্টে নিচে দিই দেন আস্তে আস্তে উপরে যেতে পারে, তো উপরে মানে সুইম, ক্যান সুইম ইটস ওয়ে আপওয়ার্ডস এটা বলে হিপে। বুঝছি। ইয়েস ম্যাম। তো উই আর অলমোস্ট ডান। আমরা যে কি করলাম আজকে, ইনসার্শন করলাম না, একটা আপনাকে অ্যারে দিল, আপনি আস্তে আস্তে একটা 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 এলিমেন্ট ইনসার্ট করে পুরাটুক ইনসার্ট করলেন, করলাম না? রাইট, করলাম তো, একটা একটা করে ইনসার্ট করলাম, তাই না? করছি না? করলাম না, মাত্র করলাম তো। ইয়েস ম্যাম। হ্যাঁ তো এই যে পুরা ইনসার্শন অপারেশন করলাম একটা অ্যারে থেকে, দেন দেখেন আমি সেম ট্রিটাকে, এই যে দেখেন এই ট্রিটাকে আমি আনলাম, এনে এখানে কই 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 এই যে এই ট্রিটাকে আনলাম, দেন যতক্ষণ না আমার হিপটা শেষ হলো ততক্ষণ আমি ডিলিট করতে থাকলাম না, টিল দ্য রুট বিকেম নান। ইয়েস ম্যাম। এই যে এই এত বড় যে অপারেশনটা, এটা হচ্ছে একটা প্রসেস যেটাকে বলে হিপিফাই। হ্যাঁ, ইনসার্শন ডিলিশন আলাদা আপনি করতে পারেন, বাট একটা অ্যারে দিবে, প্রথমে প্রত্যেকটাকে ইনসার্টেড করলেন, দ্যাট ইজ ইয়োর ইনসার্শন অপারেশন। দেন ইনসার্শন থেকে আপনি যতক্ষণ না রুট
নান হয় ততক্ষণ আপনি ডিলিট করতে থাকলেন। এই পুরা প্রসেসটা যখন রুট নান হয়ে যায় সেটাকে বলে হিপিফাই। তো ফার্স্ট ইনসার্শন দেন ডিলিশন, পুরা জিনিসটা হিপিফাই। বুঝছি। ইনসার্শনের প্রপার্টি তো ছিল কমপ্লিট ট্রি আর হচ্ছে ওই যে বড়। প্রপার্টি সেম। প্রপার্টি তো ইনসার্শন ডিলিশনের না, প্রপার্টি হচ্ছে হিপের। হিপের প্রপার্টি ও ইজ ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ম্যাক্স হিপ, প্রপার্টি ওয়ান মিন হিপ ম্যাক্স হিপ যাই হোক প্রপার্টি ওয়ান সেম, যে কমপ্লিট বাইনারিটি থাকতে হয়। প্রপার্টি টু তে এসে ডিফারেন্স হয়। ম্যাক্স হিপ হলে আমার রুটের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে, মিন হিপ হলে হবে লেস দ্যান ইকুয়ালস টু। বাট ইনসার্শনে কি করতেছি, ইনসার্শন ডিলিশনে উল্টা জিনিস করি। কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে হলে আমরা লাস্টে ইনসার্ট করি, দেন কম্পেয়ার করতে করতে উপরে নিয়ে যেতে পারি। ডিলিশনে আমি রুট থেকে ডিলিট করি, দেন নিচের ভ্যালুকে উপরে আনি অ্যান্ড কম্পেয়ার করতে করতে নিচে নামাই। কম্পেয়ার দুই জায়গায় করি, বাট ইনসার্শনে আমি উপর থেকে নিচে যাই, ডিলিশনে নিচ থেকে উপরে যাই। হ্যাঁ, কি বললাম? ভুল বললাম। মানে ঠিক লিখছি, ইনসার্শনে নিচ থেকে উপরে গেলাম, ডিলিশনে উপর থেকে নিচে যাব। তো এটা হচ্ছে সুইম which is for your insertion, আর এটা হচ্ছে sink which is your deletion। বুঝছি। মিস ওই সিকোয়েন্সিয়ালি হচ্ছে হিপের প্রপার্টি মেনটেন করে ইনসার্টার ডিলিট করার পরে যেটা হয় ওটাকে হিপিফাইং, মানে ওই প্রসেসটাকে হিপিফাই জি জি বলে। জি, এই পুরো জিনিসটাকে হিপিফাই বলে। আমি ওই যে একটা কনক্লুশন আসছিলেন যে ছোট থেকে বড়তে চলে যাচ্ছে, এটা কি ডিলিশনের পরে হচ্ছিল? হ্যাঁ, ডিলিশন মানে আপনার হিপিফাইতে হয় যতক্ষণ না রুট নান হয় আমি ডিলিট করি। তো অনেকবার ডিলিট অপারেশন চালান না যতক্ষণ না রুট নান হয়। তো একটা হ্যাঁ। একটা করে যে ডিলিট করতেছেন আপনি ম্যাক্স থেকে মিন ভ্যালু পাবেন। ইনসার্টের পরে তো কোনো এরকম কনক্লুশন হয় নাই না? না না না, ইনসার্শনে কোনো কনক্লুশন ছিল না। বুঝতে পেরেছি। ওকে। ওকে, সো এটা হচ্ছে ম্যাক্স হিপ ছিল। এই পুরা, আচ্ছা ম্যাক্স হিপ ছিল, মানে এটাই ক্লাস ডান। সো একটু রেকর্ডিং স্টপ করি আর কয়েকটা কথা বলবো।